হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো, সকাল সকাল আমি রান্নাবান্না সব কিছু সেরে নিয়েছি। আর এখানে এই যে মাসি এসেছে আজকে, তো মাসি এই আমটা নিয়ে এসেছে। অনেকগুলোই এনেছে, তো আমি একটাই নিলাম, কেননা বেশি কাঁচা আম খাবো না তাই। আর এই যে একটা পাকা আম, এটা আরেকজন মামি এসেছিলো, ও দিয়ে গেছে। তো যাই হোক, দুজন দুটো আম দিয়ে গেল, একজন কাঁচা একজন পাকা, তো দুটোই এক রকমের চাটনি হবে আর একটা খাওয়া হবে। তো যাই হোক, আর এখানে দেখছো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। সবজি ডাল সব কিছুই টুকটাক করে একটু একটু বানিয়েছি। আমি যেহেতু দুপুরবেলা একা খাই ভাত, তাই একটু একটু রান্না করলে আমার হয়ে যায়। তাও জানো, একটু বানাই কিন্তু তাও দুজনের মতো রান্না হয়ে যায়। একটু বানাই কিন্তু তাও প্রতিদিন দুজনের মতো রান্না হবেই। অনেক কষ্টে সেটা খাই। কোনো দিন মামি আসে, তো মামিকেও একটু আধটু সবজি দিই, কেননা একা কতটাই খাবো বলো। আর আন্দাজটা ঠিক অতটা করতে পারি না। আর এখানে দেখছো আমাদের একটা নতুন রান্নার রুম বানানো হচ্ছে। তো উপরে এখন বারান্দার মধ্যে রান্না করছি, তো অনেকটা অসুবিধা হচ্ছে বারবার সিঁড়ি থেকে ওঠা নামা করতে। বাইরে কল আছে, তো বাইরে যেতে হয় জল আনতে, তো অনেকটাই অসুবিধা হচ্ছে। তো সেই জন্য নিচে একটা রান্নার রুম বানানো হচ্ছে ছোটোখাটো। তো রান্নার রুমটারই কাজ চলছে, এখন মিস্ত্রি লেগেছে। তো চলো এবার আমি ছাদে যাই, ছাদে যেয়ে দেখাই তোমাদেরকে আজকের ওয়েদারটা কেমন আছে। তো এখানে এই যে নাইটিগুলো, মানে রোদ দিচ্ছে না, কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছে, তাই নাইটিগুলো এখানে ভেতরে মেলে রেখেছি। আর ওই যে একটা ছেঁড়া নাইটি দেখলে, তো সেটা পরি না, ওটা কেচে রাখলাম, কেননা ওটা কেটে কুটে আমি সেলাই ভাতের হাঁড়ি নামানোর জন্য বেশ ধরার হয় না কাপড়ে, সেইগুলো বানাবো আমি। সেই জন্য ওটা কেচে রাখলাম, যাতে মেশিনে সেলাই করবো, তো সেই জন্য। আর এখানে দেখছো বৃষ্টি পড়েছে, সারাদিন বৃষ্টি পড়েছে জানো। তো যাই হোক, ভালোই হচ্ছে। কয়েকদিন যা গরম, কয়েকদিন বলতে কি কয়েক মাস যা গরম পড়লো, তাতে বৃষ্টি না হলে কি চলে বলো। বৃষ্টি হোক, যত হয় ততই ভালো। আর এখানে এই যে আমি ছাদ থেকে চলে এলাম নিচে, এসে পরে টুকটাক আমি টিভিও দেখছিলাম। টিভি দেখতে দেখতে টুকটাক আমি রান্না বান্না করি, ভালো লাগে। টুকটাক সিনেমাও দেখি, কোনো সময় গানও শুনি, দুটোই আমার চলতে থাকে। আর এখানে এই জানালাটা দেখছো কভার করে রেখেছি, কেননা এটা মানে কি হয়, দিনের বেলায় তো ঠিক আছে, রাত্রের সময় বাইরের থেকে কেউ মানে ভেতরটা একদম স্পষ্ট দেখা যায়। সেই জন্য কভারটা দেওয়া আর কি, যাতে বাইরে থেকে কেউ কিছু সেরকম মানে দেখা না যেতে পারে, সেই জন্য। আর এখানে এবার আমি নিচে চলে এলাম। তো বৃষ্টি পড়া তো বন্ধ হলো, এখন একটু আধটু রোদ উঠেছে। তো দেখা যাক বাকি জিনিসগুলো আজকে শোকায় কি শোকায় না। আর এখানে একটা ড্রেস নিয়ে এসেছিলাম, তো ড্রেসটার গলাটা এতটাই বড় যে দেখতে একটু খারাপ লাগছিল, সেই জন্য ভাবলাম যে ড্রেসটা একটু গলাটা ছোট করে নেব। সেই জন্য সেলাই মেশিনটার কাছে রেখেছি, যাতে একটু ছোট করা যায়। খাবার দাবার খেয়ে নেব, তারপর সেলাই নিয়ে বসে যাব। প্রতিদিন দুপুরবেলা আমি এটাই করি, খাবার খেয়ে নিই, তারপর 1 ঘন্টার পর সেলাই করতে বসি, কেননা অনেক সেলাই থাকে, অনেক ব্লাউজ অনেক অর্ডারের থাকে, তো তাই সেগুলো সব সেলাই করতে হয়। আর এখানে এই যে আমি নিচে চলে এলাম। তো নিচে আমাদের বাইরেটাতে এখানে এই যে তুলসী মঞ্চ আনা হয়েছে, তো এটা বসানো হবে। মিস্ত্রিরা কাজ করতে করতে তার মধ্যে এটা বসিয়ে দেবে, নতুন তুলসী মন্দির এটা। আর এখানে মিস্ত্রিরা ভেতরে কাজ করছে, আর বাইরে থেকে আমি টুক করে একটু ভিডিওটা নিয়ে নিলাম। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা অনেক অনেক লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও।